নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রণাম এবং শুভেচ্ছা নেবেন আমার। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি, আমি প্রতাপ। দর্শক, একটি ভিডিও আপনাদের দেখাবো। আজকের ভারতবর্ষের রাজধানী দিল্লি যে রাজ্য, সেই রাজ্যটিতে ভোট হচ্ছে। সেই ভোট সংক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কিভাবে ভোট দিচ্ছেন, অতিশী মারলে না তিনি ভোট দিয়ে ভোট কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন, তার একটা ভিডিও দেখুন, তারপরে বিশ্লেষণে যাব। ইনি হচ্ছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলে না। দেশের 29টা রাজ্য, এই 29টা রাজ্যের মধ্যে 28টি রাজ্যে যে ভোট প্রক্রিয়া, জম্মু কাশ্মীর একটি সন্ত্রাস কবলিত জায়গা, সেখানে ভোটার যে ধারণা বা ভোট যেভাবে হয় সেই জায়গাটা সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কেন দেখাচ্ছি আজকে দিল্লির বুকে ভোট হচ্ছে, আমরা বিভিন্ন মিডিয়াতে খুঁজে বেড়াচ্ছি কোনো গণ্ডগোল, বুথ দখল, রিগিং, জ্যাম, বিরোধী প্রার্থীকে তুলে দেওয়া, এজেন্টকে তুলে দেওয়া, বিরোধী দলের সমর্থকদের মারধর করে বের করে দেওয়া, সন্ত্রাস, লাঠিসোঁটা নিয়ে হাজির হওয়া বুথে, স্লোগান, পাল্টা স্লোগান। এই রকম ঘটনা কি আমরা দেখতে পেয়েছি? না। কোনো টিভি ক্যামেরা বা কোনো মিডিয়া এই ছবি দেখাতে পারেনি যে আপ বিজেপিকে আক্রমণ করছে, বিজেপি কংগ্রেসকে আক্রমণ করছে, বা কংগ্রেস আপকে আক্রমণ করছে, হাতাহাতিতে সমর্থকরা জড়িয়ে পড়ছে। এমন কোনো কি ঘটনা দেখতে পাওয়া গেছে? না। তবে আজকে দিল্লির ভোট আমাদেরকে কি শিক্ষা দিল, আমরা কি শিক্ষা পেলাম? এইভাবে কি একটি ভারতবর্ষের মতো একটি বড় বৃহৎ দেশে যে গণতান্ত্রিক যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম বলতে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন প্রার্থী থাকবে, তাদের সাপোর্টাররা থাকবে, তাদের এজেন্টরা বুথে বসবে, তাদের মতো করে তারা ক্যাম্পিং করবে, ভোটের প্রচার করবে, সব কিছু। কিন্তু আমাদের যেন পশ্চিমবঙ্গ সম্পূর্ণ আলাদা। গণতান্ত্রিক জায়গা থেকে হটে গিয়ে ভোট লুটে নাও, বিরোধী এজেন্টকে তুলে দাও। আপনি যদি অন্য দলের তৃণমূলের কোনো বুথ ক্যাম্প দেখেন, পাশে দেখতে পাবে না বিজেপির ক্যাম্প, অনেক দূরে থাকবে, হয়তো দেখা যাবে না। কিন্তু পাশাপাশি থেকে যদি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, আমি একটা ভিডিও ফুটেজে দেখলাম, আম আদমি, বিজেপি, কংগ্রেস, 3 দল তার বুথ ক্যাম্প করেছে একেবারে পাশাপাশি। তারা সুরাহা করছে, সমস্যা সমাধান করছে মানুষের। কিন্তু এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে হাতাহাতি বা লড়াইয়ে জড়িয়ে পড়ছে না। এটাই তো গণতন্ত্র, এটাই তো সিস্টেম। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? সম্পূর্ণভাবে ভিন্ন এক ব্যবস্থা। গোটা পশ্চিমবঙ্গ আমাদের যে নির্বাচন হয়, সেটা পঞ্চায়েত, কর্পোরেশন বা বিধানসভা বা লোকসভা, কোনোটাই শান্তিপূর্ণ নির্বাচন হয় না। অশান্তি, সহিংসতা, একে অপরের বাড়িঘর জ্বালানো, লুটপাট, বিরোধীদের উপরে প্রবল আক্রমণ তৈরি করা, ভোট লুট করে নেওয়া, আইডেন্টি কার্ড ছিনিয়ে নেওয়া, কোনো একটা বিশেষ যারা ভোটারদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোটদান কক্ষে যেতে বাধা দেওয়া, এইগুলো আমাদের রাজ্যের ট্র্যাডিশন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তো ভারতবর্ষের মধ্যে একটি অঙ্গরাজ্য। তবে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ কেন এই জায়গা থেকে বেরোতে পারছে না? কারণ রাজনৈতিক যে কারবারিরা রয়েছে তাদের সদিচ্ছার অভাব। রাজনীতি যারা টপ লেভেলে যারা রয়েছেন তাদের সদিচ্ছার অভাব। কারণ তারা কোনোভাবে, কারণ তাদের নেতৃত্বের জন্য আজকের এই জিনিসটা, ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ এমনভাবে জাঁকিয়ে বসেছে যে তারা কোনোভাবে ক্ষমতা থেকে সরতে রাজি নয়। তাদের নির্দেশ থাকে এক প্রকার, তার জন্য নিচুতলার যে কর্মীরা তারা একে অপরকে আক্রমণ করে, ভোটদানে বিরত করে, ভোট লুট করে, বিরোধী এজেন্টকে তুলে দেয়, মারধর করে, প্রিজাইডিং অফিসারকে ভয় দেখানো হয়, একজনের ভোট অন্যজন দিয়ে দেয়।
কিন্তু গোটা দিল্লির আজকের যে সারাদিনের যে নির্বাচন চলছে, এখনো পর্যন্ত চলছে, সেই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর কোনো লড়াই, কোনো হাঙ্গামা, কোনো বাধা দেওয়া, কোনো বুথ জ্যাম, লুটপাট, একে অপরকে আক্রমণ, কোনো কিছু তো দেখা যায়নি। তবে দিল্লির আজকের ভোট দেখিয়ে দিল আমাদের পশ্চিমবঙ্গবাসীকে যে কিভাবে গণতান্ত্রিক উপায় ভোট হয় তাদের সেখানে। আমরা এখান থেকে কবে মুক্ত হব, কবে এই রকম ভোট সন্ত্রাস থেকে বেরোতে পারবো, এগুলো একটা পরিকল্পিত বিষয়। জনগণের মতামতকে ভিন্নভাবে পরিচালিত করা, জনগণের মতামতকে না গুরুত্ব দিয়ে, জনমতকে বাক্সবন্দি না হতে দিয়ে জনগণের মতামতের বিরুদ্ধে ভীতি প্রদর্শন করিয়ে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করা হয়। তার জন্য এই সন্ত্রাস। এই সন্ত্রাসটা সেদিনই থামবে যখনই এই রাজ্যগুলোতে রাজনৈতিক যে কারবারিরা রয়েছে তাদের সদিচ্ছা হবে। মানুষ চাইলে আপনি ক্ষমতায় থাকবেন। গণতন্ত্রে মানুষই দেবতা। সেই গণদেবতা যদি আশীর্বাদ করে আপনি তবে শাসন ক্ষমতায় থাকতে পারবেন। যদি গণদেবতা আশীর্বাদ না করে আপনি থাকতে পারবেন না, আপনাকে ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। কিন্তু এখানকার যারা শাসক রয়েছে তাদের যেটা ভাবনা, যেভাবে হোক সে নৈতিক ছাড়াও অনৈতিক পথ হলেও বেছে নিয়ে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট ট্র্যাডিশন বা ভোট পর্ব, ভোটের যে চালচিত্র এটাই। কিন্তু দিল্লি আজ দেখিয়ে দিল, দিল্লির মুখ্যমন্ত্রী দেখিয়ে দিল অতিশী মারলে না কিভাবে শান্তিপূর্ণ পরিস্থিতিতে জনমতের উপর ভিত্তি করে ভোট করানো হয় বা ভোট হয়। কাউকে আঘাত করে নয়, কাউকে ডিস্টার্ব করে নয়, কাউকে ভোটদানে বিরত করা নয়, কোনো বিরোধী প্রার্থীকে তুলে দেওয়া নয়, গো ব্যাক স্লোগান দেওয়া নয়। গণতান্ত্রিক উপায় ভোট যে কেউ চাইতে পারে, তাকে মান্যতা দিয়ে ভোটটাকে পরিচালিত করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আজকে দিল্লিতে যে ভোট হয়েছে সাধুবাদ জানাতে হয়। সেখানে একজনকে বলতে শুনলাম আমরা যে তিনি বিজেপি করেন, তার ভাই আপ করেন, আম আদমি পার্টি করেন, কোনো বিরোধ নেই। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, নিজস্ব দল বা নিজস্ব তিনি যাকে মনে করবেন ভোট দেবেন বা যার যে দলের হয়ে কাজ করবেন তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এখানে সে ব্যক্তি স্বাধীনতা নেই। এখানে সম্পূর্ণভাবে ভোট পরিচালিত হয় আমরা ওরা বিভাজন। আমরা শাসক, ওরা বিরোধী, এই রকম যে ভাবনা তৈরি করে দেওয়া হয়েছে নিচুতলার কর্মীদের মধ্যে। কিন্তু আমরা আদবে তো প্রতিবেশী, আমরা তো ভাই ভাই। আমরা নির্বাচন এলে কেন এই পরিস্থিতি তৈরি হয়, কেন সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়? মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে, স্বাধীনভাবে সে ভোটাধিকার প্রয়োগ করবে। এখানে কোনোভাবে হস্তক্ষেপ করা যায় না বা যাওয়া উচিত নয়। এই পরিবেশ কবে ফিরবে আমাদের পশ্চিমবঙ্গে? নির্বাচন এলেই আমাদের মনে হয় খুন সন্ত্রাস এগুলো চলতেই থাকে। এর পরিবর্তন কোথায়? আজকে সেই পরিবর্তনের প্রশ্ন দর্শকদের সামনে রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন।